রাখার দাবিতে কিন্তু হরতাল শুরু হয়েছে। আমরা দেখেছি বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, নির্বাচন অফিসের সামনে, কাটাখালী, নওপাড়া, সাইনবোর্ড সহ বিভিন্ন জায়গায় কিন্তু হরতালের সমর্থনে বিভিন্ন দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা শান্তিপূর্ণ হরতাল করেছেন এবং সকাল 8টার পরপরই কিন্তু জেলা যে নির্বাচন অফিস রয়েছে সেই অফিসের প্রধান ফটক এবং জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকে তালা দেওয়া হয়েছে। এবং আমরা আরো আপনাদেরকে জানাতে চাই, জেলা প্রশাসক যখন তার নিয়মিত অফিসে প্রবেশ করতে গেছিলেন তখন কিন্তু জেলা প্রশাসককেও আটকে দিয়েছে হরতালের যারা হরতালকারী বা হরতালের সমর্থনকারীরা। এবং জেলা প্রশাসক হরতালকারীদের প্রতি সম্মান দেখিয়ে তিনি কিন্তু অফিসে প্রবেশ করেননি। জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তার যে কার্যালয় সেখানের দিকে আমরা তাকে যেতে দেখেছি। এরপরেই কিন্তু হরতালের সমর্থনে বাগেরহাটের বিভিন্ন সড়কে মিছিল হয়েছে, বিভিন্ন সড়কে মিছিল হয়েছে, সংক্ষিপ্ত সভা হয়েছে। যে এখন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু সর্বদলীয় যে সম্মিলিত কমিটি, সেই কমিটির নেতাকর্মীরা সবাই রয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আমরা প্রথমে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের কাছে জানতে চাই যে আজকে যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি আপনারা কিভাবে পালন করছেন। আজকের কর্মসূচি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাগেরহাটের 4টি আসনকে পুনর্বিন্যাসের নামে 3টি আসন করা হয়েছে। এটি সিইসি যে কাজটি করেছে বাগেরহাটের সাধারণ জনগণের অধিকারের উপরে হাত দিয়েছে। আমাদের বাগেরহাটে 1970 সাল থেকে 4টি আসন ছিল। সেই 4টি আসন কেন 3টিতে ওনারা কমালেন, এর কোনো কারণ আমাদের বাগেরহাটবাসী জানতে পারেন নাই। আর আমাদের অধিকার 4টি আসন, এই 4টি আসনের বহাল রাখার দাবিতে আজকের এই হরতাল। এবং 4টি আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাগেরহাটের সর্বস্তরের জনগণ এই আন্দোলন করবে। আজকে যে আন্দোলন দেখছেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, তবে আগামীতে শান্তিপূর্ণভাবেই আমরা করব। তবে বাগেরহাট জেলায় যত ধরনের কর্মকাণ্ড আছে সরকারি, সবকিছু আমরা বন্ধ করে দেবো। সিইসি যদি মনে করে যে বাগেরহাটের এই 3টি আসন নিয়ে উনি নির্বাচন করবেন, সেই নির্বাচন আমরা বাংলাদেশের অন্য জেলায় হলেও বাগেরহাটে আমরা সেই নির্বাচন হতে দিব না। বাগেরহাটের জনগণ এটা হতে দিবে না। এখানে আমাদের কোনো দলীয় কর্মসূচি না, এটা বাগেরহাটবাসীর প্রাণের দাবি, বাগেরহাটবাসীর এটা কর্মসূচি। হরতাল আজকে আছে, কালকে বিক্ষোভ মিছিল করব। আগামী বুধ বৃহস্পতিবারে আমাদের বাগেরহাটে আবারও 48 ঘন্টার হরতাল আমরা ডেকেছি। আমাদের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের হরতালে সমর্থন দিয়েছে। এমনকি অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও আমাদের এই হরতালে মাঠে নেমেছে। এবং বাগেরহাট জেলা শহরে শুধু না, প্রতিটি উপজেলা এবং পৌরসভায় এই হরতাল পালিত হচ্ছে। এটি আমাদের সেই খুলনা থেকে পিরিজপুর পর্যন্ত বাগেরহাটের যে সীমানা আছে, এদিকে গোপালগঞ্জ থেকে মোংলা পর্যন্ত প্রতিটি মোড়ে মোড়ে সাধারণ জনগণ নেমে এসে গাড়ি ঘোড়া সব বন্ধ করেছে। সরকারি অফিস আদালত এই যে হরতালের সমর্থনে কিন্তু রাজনৈতিক নেতাদের সাথে সাধারণ মানুষও কিন্তু যোগ দিয়েছে বলে আমাদেরকে জানাচ্ছিলেন। এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 4টি আসন কমিয়ে 3টি আসন করা হয়েছে, এর যে ভৌগোলিক বিন্যাস, এই বিন্যাসটাকে আপনারা কিভাবে দেখছেন একটু জানান। বিষয়টি হলো যে 4টি আসনকে কমিয়ে একটি বিলুপ্ত ঘোষণা করে যে 3টি আসনের প্রস্তাবনা শেষ পর্যন্ত গেজেট আকারে পাশ করা হয়েছে, এটার প্রতিবাদ আজকে বাগেরহাটবাসী জানাচ্ছে। শুধু তাই না, আমরা কোর্টের সামনে আছি, কোনো আইনজীবী আজকে কোর্টের ভিতরে গেটের ভিতরে ঢোকে না, এটা স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। এবং সাধারণ জনগণ যেভাবে নেমে এসেছে, স্কুল কলেজ মাদ্রাসা সব অফিস আদালত বন্ধ হয়ে গিয়েছে, ইসি অফিসে তালা লেগেছে, সব অচল হয়ে গেছে। এখানে ভৌগোলিক অবস্থানটা সেটা হচ্ছে বাগেরহাট সদর। এটা 1 আসন যেভাবে করা হয়েছে, বাগেরহাট সদর থেকে মোল্লারহাটে যেতে গেলে এর মাঝখানে রয়েছে ফকিরহাট, সেই ফকিরহাট ডিঙ্গিয়ে মোল্লারহাটে যেতে হবে। এখানে ডেলিমিটেশন যেভাবে করা হয়েছে, এখানে কাটাছেঁড়া করা হয়েছে, এটা কোনোভাবেই ভৌগোলিক দিক দিয়ে মেনে চলা যায় না। আবার
রামপাল থেকে যদি ফকিরহাটে আসতে হয়, এখানে সদরকে ডিঙ্গিয়ে আসতে হয়। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে ভৌগোলিক অবস্থানের দিক দিয়েও আরপিও যেভাবে সংশোধন করা হয়েছে, নির্বাচনী আইন আছে, সে আইন বিরোধী এটা। অতএব নির্বাচন কমিশন যে বলছে এরপরে আর কিছু করার নেই, যত কর্মসূচি দেওয়া কোনো কাজ হবে না, আমরা বলতে চাই ওটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে আরপিও সংশোধন করে এটা করা হয়েছে, কোরআনের আয়াত নয়। অতএব এটা আমরা মনে করি এদেশের সর্বোচ্চ আদালত রয়েছে, সে আদালতই সিদ্ধান্ত নেবে আগামী দিনে এই বাগেরহাটের 4টি থাকবে না 3টি থাকবে। আমরা আশা করি বাগেরহাটের মানুষ স্বেচ্ছায় নেমে এসেছে এবং এখানে অর্থনীতির চাকা সচল রাখতে বাগেরহাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মোংলা পোর্ট, ইপিজেড এবং তাপবিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য মৎস্য শিল্প। এইটা যদি অচল হয়ে যায় বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে। অতএব আমরা আমাদের 4টি আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাজপথে কঠিন আন্দোলন করব এবং কঠিনতর কঠিন হবে। বাগেরহাটবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো। কি ধরনের অসুবিধা হতে পারে এই যে 4টি আসন কমিয়ে 3টি আসন করার ফলে বাগেরহাটবাসী কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই দাবিটা শুধু কোনো দলীয় নয়, এটা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ এখানে সম্পৃক্ত হয়েছে। বাগেরহাটের প্রতিটা সেক্টরে আমরা বিশেষ করে প্রশাসনিক বলেন, প্রত্যেকটা অফিস আদালত আজকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের যে ক্ষতির দিকতে যদি আপনি বলেন, আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে, আমাদের জনগণের যে ভোটের অধিকার, এখান থেকে মানুষ ভোট থেকে বঞ্চিত হবে এবং আমাদের মানসিক যে একটা ভোট দেওয়ার প্রতি বা দেশের প্রশাসনের প্রতি, সিএসির প্রতি যে একটা ভালো ধারণা আপার 24-এর গণঅভ্যুত্থানের পরে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল, এটা ব্যাহত ঘটবে। এবং এটা আমরা বলতে চাই, আজকে আমরা যেভাবে নেমেছি, আমাদের সাধারণ যে আলটিমেটাম দেওয়া হয়েছে, এটা এভাবে সাধারণভাবে থাকবে না, এটা আরো বড় আকারে এবং এটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাচ্ছে। এটা আমরা দ্রুতই আমরা আশা করতেছি তারা আমাদের এই যে আমাদের দাবি অবশ্যই মেনে নিবে। আর না মানা পর্যন্ত আমরা যেভাবে মাঠে ছিলাম আগামী দিনেও থাকবো, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন যে দাবি না আদায় না হওয়া পর্যন্ত কিন্তু বাগেরহাটের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাঠে থাকবে। আমি যদি আপনাদেরকে একটু এই যে আসন বিন্যাসের যে প্রেক্ষাপট সেটি যদি একটু জানাতে চাই, সেটি হচ্ছে গেল 30 জুলাই নির্বাচন কমিশনের একটি বিশেষ কারিগরি টিম বাগেরহাটের 4টি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাব করে। সেই 30 জুলাই যে প্রস্তাবনা দেওয়া হয়, সেই প্রস্তাবনা দেওয়ার পর থেকে আমরা দেখেছি বাগেরহাটের সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ কিন্তু বাগেরহাটের রাজপথে মিছিল, মিটিং, সভা সমাবেশ এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের শুনানিতেও অংশগ্রহণ করেছেন। এর পরেও কিন্তু সেই নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত থেকে তেমন কোনো সিদ্ধান্ত পরিবর্তন করেনি। শেষ পর্যন্ত 4 সেপ্টেম্বর আর একটু চূড়ান্ত সীমানা কিন্তু নির্বাচন কমিশন দিয়েছে। সেই সীমানায় আমরা দেখেছি যে বাগেরহাটের যে 4টি আসন, সেই 4টি আসন কমিয়ে 3টি আসনই বহাল রেখেছে এবং সেই চূড়ান্ত সীমানা দেওয়ার পরে বাগেরহাটের যে সর্বদলীয় সম্মিলিত কমিটি, সেই কমিটি কিন্তু গেল শনিবার জরুরি সভা করেছে। রবিবার বিভিন্ন জায়গায় মিছিল এবং সমাবেশ হয়েছে, প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন হয়েছে, আজকে সকাল থেকে হরতাল শুরু করেছে এবং হরতালে আপনারা জানেন যে হরতালে ভোগান্তির সৃষ্টি হয়। আসলে আমরা দেখেছি সকাল থেকে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়েছে, তবে যারা পথচারী এবং সাধারণ মানুষ ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে হরতালে যে ভোগান্তি হচ্ছে, বাগেরহাট বাসীর স্বার্থে, বাগেরহাটের উন্নয়নের স্বার্থে আমরা সেই ভোগান্তি মেনে নিয়েছি এবং বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত যে কমিটি যে কর্মসূচি বিভিন্ন সময় ঘোষণা করছে, আমরা সেই কর্মসূচির সাথে সমর্থন করে আমরা
তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং সকল কর্মসূচিতে কিন্তু সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে হরতালের